আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বই থেকে পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়টির বিবরণমূলক রচনা লিখিতে তোমাদেরকে ছবি দেখে অনুচ্ছেদ তৈরি করতে হবে। এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই তোমাদেরকে এই অধ্যায়টিতে কী বলা হয়েছে। তোমরা এই 4 নম্বর ছবিতে দেখতে পাচ্ছ, তাদের ঘরবাড়িগুলো ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা ঘরবাড়িগুলোকে পুনর্নির্মাণ করছে। তাহলে এই ছবিটির মাধ্যমে তোমরা অনুচ্ছেদ 4-এ যা লিখতে পারো। এই ছবিতে ঘূর্ণিঝড়ের পর এর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ঘরবাড়ি মেরামত করার বিষয়টি তুলে ধরা হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে মানুষ আশ্রয়কেন্দ্র থেকে ফিরে নিজেদের বাসস্থান বানানোর কাজ করতে হয়, কেননা তাদের পূর্বের বাড়িঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত, ফলে এগুলো মেরামত করা অনেক জরুরি। এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী দেওয়া হয় এবং তাদের ঘরবাড়ি তৈরির জন্য আর্থিকভাবে সহায়তা করা হয়। আবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও এই ব্যাপারে সহযোগিতা করা হয়। এভাবে সবার সম্মিলিত সাহায্য ও সহায়তায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ পুনরায় তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এরপরে তোমাদেরকে এখানে নিচে বলা হচ্ছে, তোমার লেখা রচনাটি সহপাঠীদের দেখাও। তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিচে লিখে রাখো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই ছবিগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মতামত লিখে নিয়েছি। এখানে প্রথমটি হচ্ছে, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোয় প্রায় ঘূর্ণিঝড় আঘাত হানতে দেখা যায়। এরপরে হচ্ছে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি গাছপালা লণ্ডভণ্ড করে দিয়েছে। এরপরে হচ্ছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে এলাকার সব মানুষ নিজেদের নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করে। এরপরে হচ্ছে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে মানুষ আশ্রয়কেন্দ্র থেকে ফিরে নিজেদের বাসস্থান বানানোর কাজে লেগে পড়ে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটি নমুনার সমাধান দেখিয়েছি। তোমরা আমার দেওয়া এই সমাধানটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে ছবিগুলো দেখে অনুচ্ছেদ লিখে নিবে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, ঠিক আছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।